নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, আর দুটোই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত। প্রথম খবরটি সুপ্রিম কোর্টের এবং দ্বিতীয় খবরটি হাইকোর্টের। প্রথমে নজর দেওয়া যাক সুপ্রিম কোর্টের খবরটায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় এবার বড় নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ যারা রাজ্যে ক্ষমতার পালা বদলের পর এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএকে সমর্থনের বার্তা দিয়েছেন, তাদের সাংসদ পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। কিছুক্ষণ আগেই শুনানি শেষ হয়েছে। সেই মামলার শুনানিতে 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। এই মামলায় তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আগামী 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। ওই 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য লিখিত আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তারপরেই সুপ্রিম কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে এই মামলার ক্ষেত্রে। অন্যদিকে হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি একসঙ্গে করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা সেই বিশেষ আবেদনটি এদিন খারিজ করে দিয়েছে। ফলে আইনি জট কাটানোর যে প্রচেষ্টা তিনি করছিলেন, তাতে আপাতত বড় ধরনেরই হোঁচট খেলেন তিনি। জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় মোট 16টি এফআইআর দায়ের করা হয়েছিল। এই সমস্ত মামলাগুলির আলাদা আলাদা বিচার না করে একসঙ্গে একটি বেঞ্চে বা একই সঙ্গে সমস্ত মামলার সমান্তরাল শুনানি প্রক্রিয়া চালানোর আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার মূল যুক্তি ছিল কি? তার মূল যুক্তি ছিল বিভিন্ন জায়গার সমস্ত অভিযোগের নেপথ্যে বিভিন্ন প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে, তাই যৌথভাবে শুনানি হলে বিচার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হতে পারে। তবে বিচারপতির বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, এই সমস্ত মামলার সমস্ত মূল নথিপত্র ও বিষয়বস্তু এই মুহূর্তে আদালতের কাছে সামগ্রিকভাবে উপলব্ধ নয়। তাই আইনি কাঠামোর পরিধির মধ্যে থেকে 16টি মামলার যৌথ বা একত্রে শুনানি চালানো কোনোভাবেই আইনিভাবে সম্ভব নয়। আদালতের এই রায়ের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জটিলতা আরও কিছুটা বাড়ল বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।